নজর রাখবো পরবর্তী সংবাদে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর এবার বেরোলো আইসিসির মেধা তালিকা, আর সেই মেধা তালিকায় প্রথম দিনে কলকাতার রীতিশা, ঠাকুরপুকুরের বাসিন্দা রীতিশা বাগচি। রীতিশার প্রাপ্ত নম্বর 99.7। এক্সক্লুসিভ সেই ছবি আপনারা দেখছেন। আইসিসির যে মেধা তালিকা, সেই তালিকা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে, আর সেই তালিকাতে প্রথম তিনে রয়েছেন কলকাতারই রীতিশা বাগচি। তার প্রাপ্ত নম্বর 99.7। ভবিষ্যতে সাংবাদিক হতে চান রীতিশা, তার ইচ্ছের কথা তিনি প্রকাশ করেছেন। তার সাংবাদিক হওয়ার দিকে ইচ্ছা রয়েছে এবং ভবিষ্যতে তিনি সাংবাদিক হতে চান, পড়াশোনাও করতে চান আগামী দিনে সাংবাদিকতা নিয়ে, এমনটাই জানিয়েছেন রীতিশা বাগচি। আমরা দেখেছি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল, যেখানেও মাধ্যমিকের ক্ষেত্রেই যদি বলি, একাধিক আমরা দেখেছি যে ব্যতিক্রমী ইচ্ছার নজির উঠে এসেছে। সেই জায়গাতে আরো এক ব্যতিক্রমী ইচ্ছা, যেখানে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা এবং ভবিষ্যতে সাংবাদিক হতে চান, এমনটাই ইচ্ছে প্রকাশ করেছেন রীতিশা বাগচি। প্রথমেই শোনাবো রীতিশা বাগচি আইসিসির ক্রম তালিকায় 3 নম্বরে থাকা ওই স্টুডেন্টের কি বক্তব্য উঠে এসেছে, এক্সক্লুসিভলি শোনাবো নিউজ ভ্যানগার্ডে। শুনুন। এত ভালো রেজাল্ট, থ্যাংক ইউ সো মাচ। ভবিষ্যতে কি হওয়ার? আমি আলটিমেটলি জার্নালিস্ট হতে চাই, এখন আমি হিস্ট্রি নিয়ে পার্সিউ করব। আর এই যে রেজাল্ট এত ভালো হলো, কাকে উৎসর্গ করবে এই রেজাল্টটা? আমার বাবা মা তো খুব খুশি, আমিও খুব খুশি, আমার আত্মীয়স্বজন সবাই খুব খুশি, বন্ধু বান্ধব সবাই, খুব ভালো লাগছে। আর প্রিন্সিপালদের? হ্যাঁ, টিচাররা তো সবার থেকে বেশি, আর টিচারদেরকে ছাড়া অনেস্টলি হতো না। I am so grateful for everything. They encouraged me throughout. Like even when I used to slack in class, sometimes they always used to tell me, we are expecting a 99 from you. We know you did a 99. So that was very encouraging. তোমার যে ক্লাসের টিচাররা তারা উৎসুক হয়েছিলেন এবং প্রিন্সিপাল ম্যাম তিনিও ছিলেন যে কখন তুমি আসবে, এবং ম্যাম যে কতটা খুশি হাসছে এবং স্কুলের একটা ধারাবাহিক রেজাল্ট দেখেছে, কি বলবে? খুব ভালো লাগছে, খুব ভালো। স্কুলকে প্রাউড করতে সবার থেকে ভালো লাগছে ওটা আমার। তো কত র্যাঙ্ক হয়েছে? র্যাঙ্কিং তো আমার রিলিজ করেনি বোর্ড, আমি শুনছি। তো আমার পার্সেন্টেজ এসছে 99.75। আজকের বাড়ির বাবা মা কতটা খুশি? খুব খুশি, ওরা বিশ্বাস করতে পারছে না, খুব খুশি, খুব খুশি। স্কুলের যে টিচার প্লাস তোমার বন্ধু বান্ধব এবং তোমার স্কুলের ছেলে, তাদের কতটা দেবে? ভালো লাগছে, ওরা তো খুব প্রাউড। আমার খুব ভালো লাগছে, যে নিজে তো ভালো লাগে, বাট অন্যদেরকে খুশি করতে আরো ভালো লাগে, স্পেশালি টিচার্সরা, ফ্রেন্ডসরা, সবার থেকে বেশি ভালো লাগছে। যারা এরপরে তোমাদের পরীক্ষা দেবে তাদের জন্য কি বার্তা দেবে? Enjoy whatever you're studying. If you don't enjoy it, you won't get good marks. You just enjoy it. You don't study for the sake of getting marks. You study for the sake of learning. So I love all of my subjects. So that is probably why. তুমি কতক্ষণ পড়তে? আমি টাইমের অনুযায়ী পড়তাম। আমি সকালে ডিসাইড করতাম কি শেষ করবো আজকে, ওটার অনুযায়ী পড়তাম। যদি তাড়াতাড়ি শেষ হয়ে যেত ভালো, দেরি করে শেষ হতো ভালো। সবচেয়ে ভালো লাগছে একজন সাংবাদিক, তুমি আজ এরকম একটা রেজাল্ট করেছো, তুমি সাংবাদিক লাইনে যাবে, এর জন্য তোমাকে খুবই ভালো লাগছে। তোমার নাম? রীতিশা বাগচি। আপনারা শুনলেন ওই ছাত্রের বক্তব্য। তিনি সাংবাদিকতা নিয়ে পড়তে চান এবং ভবিষ্যতে সাংবাদিক হতে চান, তার ইচ্ছের কথাই তিনি প্রকাশ করেছেন। এতদিন আমরা দেখতাম যে মাধ্যমিক হোক, উচ্চ মাধ্যমিক হোক বা আইসিসি হোক, যে কোনো ক্ষেত্রে ভালো রেজাল্ট করলে প্রবণতা থাকে ডাক্তার বা ইঞ্জিনিয়ারিং হওয়ার দিকে, কিন্তু সেই জায়গায় ব্যতিক্রমী ইচ্ছে প্রকাশ করেছেন রীতিশা বাগচি। এই প্রসঙ্গে তার পরিবারের কি বক্তব্য উঠে এসেছে, অভিভাবক কি জানাচ্ছেন, শুনুন। প্রত্যেক বছরেই আপনার বিবেকানন্দ মিশন স্কুলে একটা করে 4 মার্ক, কতটা খুশি, কি বলবেন? খুশি তো অসম্ভব, কেননা প্রত্যেক বছর তো এই দিনটা আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ একটা দিন, যেদিন রেজাল্টটা বেরোয় আর কি। কারণ সারা বছর টিচাররা একটা অমানসিক পরিশ্রম করে, সারা বছর একটা প্ল্যান থাকে এবং সেটাকে এক্সিকিউশন করা থাকে, এবং তার সঙ্গে সঙ্গে একটা পেরেন্টসদের কোঅপারেশন এবং স্টুডেন্টসদের অবশ্যই একটা অসম্ভব পরিশ্রম থাকে। তো সব কিছুরই তো রেজাল্ট এটা, তো আমরা ন্যাচারালি প্রত্যেক বছর খুব উৎসুক হয়ে থাকি এই রেজাল্টের জন্যে। খুশি যেরকম একদিকে, তবে আরেকটা দিকে এরকম রেজাল্ট হলে কিন্তু আমাদের দায়িত্বটা আরও বেড়ে যায়, যে পরবর্তী বছর এর থেকেও এটাকেও ছাড়িয়ে দিতে হবে, তারপরের বছর তাকেও ছাড়িয়ে দিতে হবে। সুতরাং সেই দায়িত্বটা মাথায় রেখেই আবার নতুন করে
প্ল্যান করা, আবার নতুন করে কাজ শুরু করা, আরো বেশি উদ্যমে কাজ শুরু করা, যাতে পরে এবছর যারা যা করলো পরের বছর যাতে এর থেকেও ভালো হয় সেটা। আপনার নাম? আমার নাম অনন্যা দত্ত। স্কুল? আমি বিবেকানন্দ মিশন স্কুল জোকার প্রিন্সিপাল। প্রিন্সিপালের বক্তব্য আপনারা শুনলেন। এই জায়গায় দাঁড়িয়ে সকলেই খুব খুশি। আগামী দিনে তারা আরো ভালো আশা করছেন ছাত্রছাত্রীদের থেকে। তবে প্রত্যেক বছরই বেহালা ঠাকুরপুকুরের এই স্কুল বিশেষভাবে তাকিয়ে থাকে আজকের এই দিনকে ঘিরে। এবারও তারা সাফল্য পেয়েছে এবং সকলকে ধন্যবাদ জানিয়েছেন এই সাফল্যের জন্য রীতিশা, যার প্রাপ্ত নম্বর ইতিমধ্যে 99.7। ভবিষ্যতে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করতে আগ্রহী রয়েছেন এই ছাত্রী। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।